গুড মর্নিং। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল আমি উঠে পড়েছি। এখন ঘড়িতে 7টা বাজে। আজকে আর বৃষ্টি হয়নি। গতকাল আকাশ মেঘলা করেছিল। জানি না আর বৃষ্টি হবে কিনা, বলতে পারছি না। সকাল সকাল সবুজ সিনারি দেখা ভালো। আমাদের শহরে সবুজ গাছপালা খুবই কম দেখতে পাবে, শুধু বাড়ি আর বাড়ি। কোথাও গ্রামের দিকে ঘুরতে গেলে তখন সেখানে সবুজ দেখতে পাবে। এখানে যেটুকু সবুজ আছে তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি আজকে আবার আমন্ড বাদাম কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটা আমি এখন খাবো। ঘুম থেকে উঠে সবার আগে ফ্রেশ হয়ে তারপর আমি এখন এই 4টি আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এখন এটা আমি খাবো। আমরা সকালটা যদি শুরুটা ভালো কিছু দিয়ে করতে পারি, সারাদিন একটা এনার্জি থাকবে, শরীর ভালো থাকবে। তো তোমরাও আমার মতন করার চেষ্টা করো। একদম ডাইরেক্ট ঘুম থেকে উঠে যে চা বিস্কুট নেওয়া, এটা উচিত না। এই দেখো, কালকে রাত্রির এই 4টে আমন্ড বাদাম ভিজিয়ে রেখেছিলাম, এইগুলো এখন খাবো। আমি না খোসা শুদ্ধই খাই। আমি বলেছিলাম যে খোসা শুদ্ধ খেলে মানে ফাইবার আছে এতে, আমাদের শরীরের পক্ষে এটা ভালো। তো চলো, তো আমি এখন এই ব্রেড টোস্ট খাবো। আমার মা পাউরুটি শিখে রেখে দিয়েছিল, তো এখন এটাই খাবো। পাউরুটি খাবো আর এরপর একটু লিকার চা খাবো। তো এটাই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট। দেখো ফ্রেন্ডস, আজকে আমার একটা পার্সেল এসছে। এই সকালে ফ্লিপকার্ট থেকে পার্সেলটা দিয়ে গেল। এটা আমি আনবক্সিং করে ফেলেছি, কিন্তু জিনিসটা কি তোমাদের ওপেন করে দেখাচ্ছি। এই দেখো, একটা খুব সুন্দর নেকলেস এসছে। এটা বলতে পারো রাখি পূর্ণিমা সব ভাইরা মিলে দিয়েছে আমাকে। খুব সুন্দর নেকলেসটা আমি চয়েস করেছি। পরে দেখতে হবে কিরকম। দেখতে তো খুব সুন্দর লাগছে। এটা সবের সাথে চলে যাবে। তো এইটা আজকে দিয়ে গেল। আমার তো খুব ভালো লাগছে, খুব সুন্দর নেকলেসটা। বলতে পারো একরকম এটা পুজোরই একদম হয়ে গেল। এখনো অনেক কিছু নেওয়ার বাকি আছে।
এখন আমি চলে এসেছি ঠাকুর ঘরে স্নান সেরে ঠাকুর ঘরে পুজো করতে এসেছি। এখানে আসলে মনটা বড় শান্ত পায়। মনে যত পাপ দুঃখ কষ্ট আছে ঠাকুরকে জানাই, ঠাকুরের কাছে। দেখো আমি শিব ঠাকুরকে পুজো করছি। এখানে দুদণ্ড বসলে মনটা জুড়িয়ে যায়। বলে কারোর কাছে কোনো দুঃখ প্রকাশ না করার থেকে ঈশ্বরের কাছে দুঃখ নিজের মনোবাঞ্ছা জানাও, ঈশ্বর ঠিক একদিন না একদিন মনোবাঞ্ছা পূরণ করবে। আমি এখানে ধূপ দেখিয়ে ঠাকুরকে আমার নিজের মনস্কামনা জানাচ্ছি। জগতে যা কিছু পাপ আছে তুমি তার বিনাশ করো, শুভ শক্তি জাগ্রত করো। এবার আমার ঠাকুর ঘরটা ভালো করে দেখাই। এই যে আমার ঠাকুর ঘরটা দেখছো, এটা আমার বাবার সাজানো। এটা আমার বাবা নিজের হাতেই ঠাকুর ঘরটা সাজিয়েছে। আমার বাবা ছোট থেকে বিশাল ঠাকুরের ভক্ত। নিজের হাতেই সব ছবি কিনে নিয়ে এসে ঠাকুর ঘর সাজিয়েছে। তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগছে। এখানটা বসলে দুদণ্ড মনটা জুড়িয়ে যায়। মা তারা তোমাদের সবার ভালো করুক। দেখো আজকে আমার লাঞ্চের মেনুতে কি কি আছে। আজকে আমার লাঞ্চের মেনুতে আছে ভাত, ঢেঁড়স পেঁয়াজের তরকারি, আর হচ্ছে বাটা মাছের ঝাল, টমেটো কাঁচা লঙ্কা দিয়ে বাটা মাছের ঝাল, ভাত আর ঢেঁড়সের একটা সবজির তরকারি। এই হচ্ছে আমার আজকে লাঞ্চের মেনু। তো ঝটপট খেয়ে নিই, চলো। এরপর আবার পরে দেখা হচ্ছে। আমি এবার লাঞ্চের পরে আমাকে আমার মা কয়েক টুকরো মোসাম্বি কেটে দিয়েছে, এরকমভাবে ঠিক কমলা লেবুর মতন মোসাম্বি কেটে দিয়েছে। তো আমি এখন এগুলো খাবো। ফল খাওয়া তো সবাই জানে শরীরের পক্ষে খুব ভালো। সবাই বলে যে লাঞ্চের আগে 11টার সময় ফল খেতে, কিন্তু সময় পাই না, তাই লাঞ্চের পরেই খেতে হয়। তো আমি এখন এই মোসাম্বি কেটে দিয়ে গেছে আমার মা, তো আমি এখন এগুলো খাবো।